ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর আনন্দ খুশির মধ্য দিয়ে ঘরোয়া ঈদ স্পেশাল ঈদ সেলিব্রেশন। আসলে ঈদের যেটা উৎসবটা শুরু হয় কিন্তু ঈদের আগের দিন থেকে। এই যেমন বিভিন্ন জায়গায় পলিশ, মোছা, ঝাড়া, টেনশন, অ্যাকশন। চলুন প্রথমে ঈদের আগের দিনটা ঘুরে আসি। বেকন শেষ হয়ে যাবে আর এখানে কিন্তু তাকে ফার্জি করে দে, সব ঠিক করে দিস। বাজি দিগম দিগম সব ঠিক করে দিগম। পকেট মারে লই এই গো আমি তো দোয়া তো লাগ দাম করতে না এর ভিতরে। হ্যাঁ খালি এই তো দেন না খালি দিতে পারে দেন না বস ওটা তো ঈদের পরে ঈদের মধ্যে লিখে পড়ে। আইজো বালিশ করতে লাগবো দে আইজো আজ ইয়ে সানলাইট খালি নিয়ম হতে সবাই মতে। হ্যাঁ হ্যাঁ তো লাই তো অর্ডার হইতে মানে আগে ভাগে অর্ডার দিবার লাগে কি কালকে কালকে নেন না প্লিজ খালিয়া কানি খালিয়া তো ঈদ খালিয়া বেয়া নাই তোর দোনো তাই আবার আইছুম না আগে ভাগে দিতে পারেন না আগে ভাগে হতুন দিন সরকারি কি আর বোনাস বেতন আগে ভাগে দিরি কি না বা তোরা আগে ভাগে হর দি যাইতাম। হ্যালো কি দোস্ত? কি দোস্ত কি করো? পার্লারে মেহেদি লাগাই। তুমি কি করো? তো আমিও পার্লারে। কি বেটা ছেলে পার্লারে? কেন মেয়েরা সাজতে পারলে বুঝি ছেলেরা সাজতে পারবে না? পুরুষের আবার সাজ কি? এক প্যান্ট এক শার্ট। এটা তো বাবা এখন ব্যাকডেটেড কথা। পার্লারে কি সাজো? ফেশিয়াল করি। কি ফেশিয়াল করো? এইমাত্র চোখে শশার চাকতি লাগাইলাম। শপিং শেষ? কি কিনলা? শপিং প্রায় শেষ। এই তো পাঞ্জাবি কিনলাম, প্রিন্স কোট কিনলাম, সাফা কিনলাম, জিন্স, টি শার্ট, বেল্ট, জুতা, ব্রেসলেট, গলার চেন, পারফিউম, চুলের জেল, অনেক কিছুই তো কিনলাম। তা তুমি কি কি কিনলা বলো তো? আমার ফিরিস্তে শুনে তোমার আর কাম নাই। তুমি বেটা মানুষ এত পড়বা? ফ্যাশনের জগতে নারী পুরুষ এখন সব সমান, বুঝছো? কালকের ঈদের প্ল্যানিং কি? ঈদের দিনের প্ল্যানিং এই তো নামাজ পড়ে এসে দিব একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠে দোস্তরা মিলে চলো সবাই যাই 18 নম্বর সি বিচ। আরে জিন্দে বাবা ওরা তো শুনতে এই ভাই দেওয়া যত তো ইটো খালি এই দাঁড়িয়ে সান্দাজ দনে ওই সানরাইজ খালি এই তখন দরে দামে পছন্দ অন করে অন্য নলি কি আর খর লইতে না তাহলে সাইড দি দুই সাইড দোয়ান ঘুরিছে ইয়া খানা কেন ধরন না আর বউ তো নলি ভিডিও আর বউ লেখা সুন্দর চাই সারে পছন্দ করি দন না আজ তুই তো আল দইলে বড়িও তুই তোর বহুত তো আসলে তো পড়ছা ইয়েনে না কেন কমলার ভাল্লার সসা ইয়েন কেনলা আইয়ো হ্যাঁ আর তো দমলা খরা ধরিব আর বউরে আই ও খুশি হইবি বদ্দার দাম কত হইলেন দে বদ্দ 35,000 টাকা। 35,000 মানে 30,000 আর 5,000 জি ও বাজিরে আজ তো একটা বছর বেতন না ভাই কত টাকা গিয়ে কেন ফাইলা ভাই আরে কি সৌভাগ্য! ঈদ মোবারক! ঈদ দেখ ঘরে যে পাওয়া গেল এটি আমাদের সৌভাগ্য। আমি কি আজকে ঈদের দিন বাইরে থাকবো যদি চলে গেছে আমাকে ফেলে আপনাদের মতো। না ভাবলাম যে তুমি কোথাও বেড়াতে তো যেতে পারো। আচ্ছা কি খাবেন বলেন? প্রথমে
নাস্তা পানিগুলো নিয়ে খাবো তো যা যা আছে সবই খাবো একে একে। তবে ওই একটু বুঝে শুনে দিও, বুঝতেই তো পারো এই হেডকোয়ার্টারের অবস্থা খুব ভালো না। এটার জন্য পরিবেশটা ঠিক থাকে ওইভাবে দেন। আচ্ছা আমি প্রথমে একটু দেশি চকলেট দিচ্ছি। দেশি চকলেট, দেখি তোমার দেশি চকলেটটা কেমন। দেখি দেখি এটা নেন। এ তো রোকেয়া দেখি আমলকি। হ্যাঁ দেখো, হ্যাঁ ঠিকই তো। আপনারা এত বিদেশি সুন্দর সুন্দর চকলেট খান, এটা দেখলে কি মনে হয় না যে? না মনে তো হয়, এটা তো জানি এটা পুষ্টিগুণ অনেক, কিন্তু ওই যে এখানে বাঙালিরা মার খেলে মানে আবার দেশি জিনিসকে এত ছোট করে আপনি দেখলেন, এটা গুণাগুণ কি জানেন? জিবা কইলে বিদেশি জিনিসের তো কিন্তু এবার দাম বহুত বেশি। আপনি একটু বলেন তো চকলেট কেতা খেতে চকলেটকে জিনিস দেখিয়ে আর একবারে নাসি, কিন্তু ইবের ভিতরে যে কি জিনিস আছে আমি গুণাগুণের জন্য এটার কোনো মানে বিরুদ্ধচারণ করব না, কারণ এটার মধ্যে ভিটামিন সি আছে, এটার মধ্যে আরো অনেক খাদ্য শক্তি আছে, এটা খেলে অনেক রোগ বালাই থেকেও মানে রক্ষা পাওয়া যায়। কিন্তু ঈদের দিন সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের দিন কিছু খাই এটা গুণটাই বিশ্বাস করি, কিন্তু ঠিক আছে। অন্য জিনিস কি জানো নি, মুখের রুচি হয়ে গেল বলে এটা বহুত বড় জিনিস। ঠিক আছে, তাহলে ওই চিন্তা করে দেওয়া হয়েছে যে অন্য জিনিস খাওয়ার আগে মুখের রুচি ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, রুচি বেড়ে যাবে। আরে জিনাত আপা, ঈদ মোবারক, ঈদ মোবারক। বসেন বসেন বসেন। ফজল মহিউদ্দিন চিনতে পেরেছি, কে আমার কোনো প্যাক্ষ নেই। আচ্ছা আচ্ছা, ওই চট্টগ্রাম কলেজের বটতলা। চিনি না মানে ছাত্র জীবন থেকে। আপনি তো লোক পাইয়ে পরে তুমি কি এই চট্টগ্রামে ছিলে নাকি? আসি তো জন্মের পর তো নেই তো চট্টগ্রাম, চট্টগ্রাম আর জন্ম। না না, ভাবলাম মাঝখানে আবার কোনো বাইরে টাইরে গেলে কিনা। বাইরে টাইরে নজর করতে যাইও, দুইজনের যেভাবে টানাটানি শুরু করছিলাম মাঝখান দিয়ে ফসকি দিয়ে এখানে অনেক মজার গল্প আছে। আমি ততক্ষণে খাবার নিয়ে এসে আসো আসো বালা ফসকি গিয়ে এই দুজনের বন্ধুত্ব বন্ধুত্ব। তোমার ওই বটতলার সঙ্গী সে ভালো আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক না, ঈদের এই ঘরোয়া অনুষ্ঠানে রোকেয়ার কল্যাণে আজকে তোমার সঙ্গে দেখা। দেখি এবার এগুলো পছন্দ হয় কিনা বলেন। অপূর্ব, রোকেয়া তুমি কি করেছো? এটা দেখি সেই প্রাচীন কালে নাম আছে কিন্তু দেখি কে বলতে পারবে। নাম কি? মহিউদ্দিন ভাই তো অনেক চতুর। এটা কি একটা নাম আছে, এটাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় হাঁসাটুরি। খুলে খেতে হয় ঠিক এইভাবে। আচ্ছা 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 আচ্ছা, হাঁসাটুরি। কত টুরি দেখেছেন, এইভাবে সার্ভ করতে হয়। আচ্ছা, একটা আশ্চর্য জিনিস পরীক্ষাতে ফেললাম যে খাইছর না কেন আচ্ছা সেটা খাওয়া যাবে, এটা কি আর ছেড়ে দেওয়া যাবে? আমার কথা হলো যে আজকে এই প্লেটে আসার কথা গরুর মাংসের জিনিস, খাসির মাংসের জিনিস, মুরগির জিনিস, তারপরে অন্যান্য আইটেম, ইংলিশ আইটেম, চকচকে আইটেম, কিন্তু সব দেশি জিনিস তুমি নিয়ে এসছো। সেই ছোটবেলা পায়েস, আমাদের ছোটবেলার সেই জিনিসগুলি তুমি এনেছো। কিছু দিলে আমলকি দিয়ে রুচি দেখারি নানা জিনিস খাইতে গালিয়ান অস্ত্রী বালতি বুঝুন না, এইভাবে বহুত দিন পরে দেখি তো স্বাস্থ্যসম্মত। এদিকে দুজনের আবার ওই শাড়ি নিয়ে কিন্তু কথা শুরু হয়েছে। সুন্দর শাড়ি তো সুন্দর আছে মাশাআল্লাহ, তোর মুখত ফুল চন্দন পরে এই শাড়ি কিনতে যায়, বহুত কম্পিটিশন হয় ইয়ার লগে। কেন কেন এই শাড়ির দাম লই বাজারের উঁচু দরের যে শাড়ি আছে, ওই যে কিছুদিন আগে শাড়ির মেলার মধ্যে প্রতিযোগিতা হইল। আচ্ছা আচ্ছা, ওই যে পত্র পত্রিকা সব একটা কথা মনে কই আই মাই ফলকে খাইতে আছে
শাড়ি একজনকার মানে একজন দেখিলে হ্যাঁ। এই মধ্যে চোখ পড়বে পড়বে। এবার মাই বলো না, না, কত পটে। আচ্ছা না আমরা ওই- সুন্দর ওরা দেখো না পছন্দ করে। ওই ঘটনা কি? তোর ইয়ার কদু দিল আর ইয়ান তো মাশাআল্লাহ ৩৫,০০০ টাকা না কত জানো? বলে কি 30,000 হয়, হয়। আমি একটা বলবো আমি ভাই অনেক বেশিতে যাইনি অ্যাকচুয়ালি এটা এবারে ডিজাইনারটা আমি নিজে নিজে এটা হচ্ছে আমাদের মিরপুরের বেনারসি কাপড় আচ্ছা এক গজের দাম পড়েছে 300 টাকা 2 গজ 600 টাকা হ্যাঁ পাটটা লাগিয়ে দিয়েছি হ্যাঁ 800 টাকা শাড়ির দাম বলো কি? ব্লক দিয়েছি 180 টাকা আর একটু পাত্তি টাত্তি লাগাইবো যদি পরে সময় পাওয়া যায় সব মিলায় যাবে মাত্র 2000 টাকা ২০০০ টাকা দিয়ে শাড়ি? 30 35 প্রতিযোগিতা যাইয়ে না 35,000 টাকা দিয়ে জানি লইও তো এটা কি ওনার দোষ হ্যাঁ? যারা প্রতিযোগিতা করে আপনি কি বলবেন না আসাদ ভাই আছেন আপনার মহিদুল ভাই বলুন যারা প্রতিযোগিতা করে ওদের কি একবারে চিন্তা করা উচিত না যে আমরা ওদেরকে যে মার্কটা দিব ভালো সুন্দর জিনিসটা করেছে পুরস্কার দেয়। তাহলে ওর হাজবেন্ড কত টাকা আর্ন করতে পারছে ওনাকে কত টাকার মধ্যে এই কাপড়টা কিনে দিতে পারবে মানে ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা অবশ্যই বলছিলাম যে হ্যাঁ স্বল্প খরচে খরচে মানে যেটাই সুন্দর হয় হ্যাঁ। সেটাই আমাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে এটা সবার জন্য সেটাই উনি বলতে চাচ্ছেন এই যে ডান দিকে আমার স্বল্প খরচে সুন্দর একটি জিনিস আমার বাঁ দিকে মহামূল্যবান আরেকটি জিনিস তাহলে মানুষ গ্রহণ করবে কাকে কাকে একেই করবে এবং এটাই করা উচিত সব বড় জিনিস হচ্ছে দেশি দেশি জিনিস দেশীয় বস্ত্রকে মূল্যায়ন মূল্যায়ন করতে হবে establish করতে হবে এবং যে সাধারণ জিনিসটাকে যারা অসাধারণ করতে পারে পুরস্কার তাকেই দেওয়া উচিত তাকে দেওয়া উচিত আমার মনে হয় এটা সামনের বার সব পত্র পত্রিকা মনে রাখতে আমাদের হবে। কথাটা যদি তারা মনোযোগ দিয়ে শুনে থাকে যদি জানতে পারে তাহলে হয়তো তাই করবে চট্টগ্রামের জি। আদি যে গানগুলো আমরা গানগুলো চাই, চাই। আঞ্চলিক গান আমি মহিদুল ভাইয়ের মুখে শুনতে চাই উনি বলবেন বেশ কয়েকটি গান যেগুলো উনি লিখেছেন এক সময় আমাদের জি। শেফালি ঘোষ, শেফালি জি, শ্যামসুন্দর শ্যামসুন্দর বসু, বসু, আবার সবাই পারভেজও গিয়েছে। অনেক কণ্ঠ দিয়েছে না সুন্দর। কথা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অনেক কথা হ্যাঁ হ্যাঁ। তার আজকে আমি এই গানটা যাই করব হ্যাঁ। এর আগে আমি প্রথম স্মরণ করবো শ্যামসুন্দর বৈষ্ণব শেফালি ঘোষকে অবশ্যই, কারণ যে দুজন শিল্পী না হলে আমার আঞ্চলিক গানে যে স্পেশনটা আমার আসতো না তাইলে শুরু করি বিসমিল্লাহ কথা রে আচ্ছা হাসা কথা মিশা কথা তিতা মিঠা সূক্ষ্ম কথা শর্ম কথা ধর্ম কথা প্রেম প্রীতির আলগা কথা বসর কথা রসের কথা সৃষ্টি মূলর বাবর কথা গরম কথা নরম কথা সুখ দুঃখ বুঝুর কথা ফোন কথা ধন কথা বস্তু করে লিখা কথা দুর্গ কথা ভাগ্য কথা কিছুর কিছুর ফেচ্চা কথা মাইবার কথা আর কি আচ্ছা, আমার কথা এখানে রাখুন। কিছুর কিছুর ফেচ্চা কথা মিথ্যা কথা গাইত্যা কথা আজে বাজে বাক্যা কথা অনর গণের ফলর কথা রে আরো হত রে দেখাইতের গোপন কথা বড় জিনিস লুট ঘুম পাতাইলে স্বপ্নের কথা ঘুম ভাঙিলে জুট রিং বাজিলে ফোনের কথা হ্যালো হ্যালো আগরে কথার কথা রে মসক্কার 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 এটা তো হোটেল কষ্ট গান গাইলে মসৎকার না ভাই? বুঝে নাই বুঝে নাই মসুৎকার মানে কি মেয়েদেরকে নিয়ে একটা গান মসুৎকার মানে যেটা মসুদ দিয়ে কলজের ভিতর মসুদ দিয়ে চমৎকারের চেয়ে আরেকটু ভালো যেটা সেটা হলো মচৎকার এই জন্য কথার কথা ফাইন নতুন শব্দ শিখলাম কথার কথা মচৎকার। হ্যাঁ। আচ্ছা তো আজকের মতো উঠলে ভালো হয় না আরো কয়েক জায়গায় তো যেতে হবে রোকেয়া খুব ভালো লাগলো তোমার এখানে এসে তো আপনার খাওয়া দাওয়া কি আবার ঘুরে এসে খাবেন আমরা একটুখানি দেখা করে আসি পাশের বাসার থেকে তারপরে এসে হ্যাঁ বাবা মতো বৈশ্যম আমার ঈদ মোবারক কি ব্যাপার এইটা হচ্ছে আমার ওই গার্লফ্রেন্ড আর কি এই বয়সে কি গার্লফ্রেন্ড না না বয়স তখন নিয়ে হঠাৎ মাঝিলে রয়েছে কি হয়েছে না না সমস্যা কি? এবারে কেন আগে লাগা দিও বলি নিজে রাগানি খারাপ সাথে না 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 ও ফাল্লার রাজানি আলাম বলি বলতে ফাল্লার রাজানি এই তো কেন কেন আর আত্মীয় মতো না আছে বলি এমনি বেরো বলে বলে দিল তো না আপনারা বলুন তো কি ব্যাপারটা কি বা আমাকে পরিষ্কার করে বলবেন না না বাবা কালকে পার্লারে যেতে পারেন নাই না না ফাল্লা দেখি বন্ধ দরজা তালা মারে দিয়ে তোর চিন্তা করলাম তো ফটো বেরিয়ে হতো না সময় শেষ সমাধান করে পারি তো রকিয়া আমার এখন কি আপনি একটু চুল বাঁধতে চান চুলো বাধা দিয়ে বলবো না ওই যে খালার ওই যে সাথে খালার এবার একটা ফক থেকে ঘুরে ভাড়া করি আপনি নিজে কি না আগে তার বড় তো অসুবিধা না নাই না 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 এটা কখনো বলবেন না যে আমি মেয়ে হচ্ছে
সবার সমান অধিকার, এটা আপনি জানেন না এখন আর কাজের জন্য ব্যবস্থা আছে না, সবকিছু করতে পারি। তাহলে আর কেনা দেন না। আমার একটা মেহমান আসার কথা, এই যে এসেও গেছে মনে হয়। আরে আসসালামু আলাইকুম। এর নাম হচ্ছে সেলিম, দিলীপ দা। আপনি উনি আমার গাড়ির পাশে করতে পারবে, অসুবিধা আমরা দিই মান করো না। সেলিম তুমি চমৎকার একটা কাপড় পরেছো, বিউটিফুল, একদম সেই আমলের রাজা বাচ্চাদের। আসলে আমরা সেলিম সম্পর্কে এখন ভালো করে জানলাম না, উনি হচ্ছে একমাত্র চট্টগ্রামের ছেলে বিউটিশিয়ান। ও হ্যাঁ, উনি কিন্তু সারা বছর, আমাদের খুব সৌভাগ্য, সারা বছর জিএমজি বিভিন্ন ইয়েতে, এয়ারলাইন্স বিভিন্ন ইয়েতে অনেক ভালো ভালো রুনা লায়লা থেকে শুরু করে সবাইকে কিন্তু নিয়েছেন। পৃথিবীর যত জায়গায় আছে ওর যাওয়া হয়েছে। ছেলেটা দেখতে খুব ছোট্ট হলেও, আচ্ছা তোমারও খুব সৌভাগ্য, তুমি কিন্তু খুব ভালো একজন বিউটিশিয়ানের হাতে এখন সাজবে। আসো সেলিম, অন্দর মহলে আসো। প্রথমে একটু ফটো শপ করে অনেক একটু হালকা সাজে দিনের বেলা উনি যেন সুন্দর হয়ে স্নিগ্ধ রূপ নিয়ে বেড়াতে যেতে পারেন, সেই জন্য হালকা চোখটাকে একটু হালকা মায়াবী করে দিচ্ছি, দিনের বেলা ভালো লাগে না, দিনের নয় রাতিও ভালো লাগে মতো করেন। সময় কম, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ সকুলিবনি কি অবস্থা সেলিম? চলছে হঠাৎ করে বেড়াতে আস্তে আস্তে আজকে ঈদের দিনও আপনার বাড়িতে সবাই কাজে লেগেছে। না 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 না, থ্যাংক ইউ তোমাকে অনেক। বলে শোনো, ঢেকি মক্কা গেলে পাড়া বলে, এই কথাটা তোমার মনে রাখা উচিত। হ্যাঁ অবভিয়াসলি। আবার আরো কেন বাচ্চাটা করে তখন না আসেন আসেন, কি করবে, এটা সারা জীবনেই ভালো, অসুবিধা নাই, সারা জীবনেই কালো, আর দরকার নাই। ওদের বাংলানো বাম দিলে এখন আমাকেও অনেক কাজ করতে হবে সারা দিনে। হ্যাঁ চলতে গেছে, যাই হোক খুব ভালো লাগে বাবা। আগে তো মৌসুমে লাগে। কোথায় যাচ্ছেন? হ্যাঁ অন্য জায়গা যাবেন। আচ্ছা। চলো চলো রাজাই চলো, ঈদের সালাম জানাই চলো। আচ্ছা সেলিম, তোমাকে ঘরে এসে এত সুন্দর কাজ দেখানোর জন্য ঘরোয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আবার দাওয়াত থাকলো নেক্সট ঘরে। ধন্যবাদ আপা আপনাকে। এই যা শিশুদের খবরই নেওয়া হলো না, কি অবস্থায় ওরা আছে আল্লাহ জানে। আচ্ছা দেখি দিলীপ ওরকে একটু ফোন করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিলীপ দা, আপনি এখন এই মুহূর্তে কোথায়? বেরিবাদে? আচ্ছা একটা কাজ করুন তো, আমাকে এখনকার সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ শিশুরা এই মুহূর্তে আনন্দমুখর অবস্থায় কি অবস্থায় আছে আমাকে একটু প্লিজ তার একটু ইমেল করুন, আমি অপেক্ষা করছি। আজকে আর কি করা যায়? কেন গান হবে, নাচ হবে, ঈদ মোবারক। বাচ্চা তোরা বেগুন ভালো আছো নি? এইসব আজি ঈদের দিনত গরু তুম তোরা লয় লাল সেমাই দাঁড়িয়ে, লাল সেমাই। ছি, এগুলো কি লাল সেমাই? সেমাই হলো, এগুলো কি খাওয়া যায়? ও কেন খাওয়া যায় না? এগুলো খেলে শরীরে রক্ত হয়, কোন রোগ থাকে না, সর্দি কাশি কোন রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হবে না। এটার তিনটা নাম আছে, কেউ বলে জাম্বুরা, কেউ বলে তরুণজা, আবার কে হবে খন্নাল। আপনি আমাদের প্রোগ্রামটাই মাটি করে দিলেন। আরে মাটি হবে কেন, মাটি হবে কেন? তোরা কি করতে আসিলে রে? মাঝে বুড়োর কি কাজ? বাচ্চারা, আমিও তোমাদের মতো এক সময় ছোট আন্ডা বাচ্চা ছিলাম, তোমরা এক সময় আমার মতো বুড়ো হয়ে যাবে। আচ্ছা তোর মতো আই একটা নাচ গান করি। হ্যাঁ তো গান গাম বললি গান গরম করে দে। আচ্ছা 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 আমি তাহলে সারে গামা করি। সারে গামা বাহাদি আমার আছে একে বুড়া নানি, নানার কথা হারে বলতে গিয়া নানি নাচে আমার কোমর দোলাইয়া, নানি নাচে
হারে কোমর দোলাইয়া নানি নাচে হারে কোমর দোলাইয়া। আমাদের আজকের এই ঘরোয়ায় আমাদের অনেকেই আসতো যাদের আজ আমরা হারিয়েছি। এমন দুইজন প্রতিভা যাদেরকে ঘরোয়া প্রতি বছরই স্মরণ করে, যাকে নিয়ে ঘরোয়া ঈদের আনন্দ মেলাও করেছিল, আজকে আমাদের মাঝে নেই। চলুন তাদের স্মৃতি আমরা কিছুক্ষণের জন্য রোমন্থন করি। নাইর যাইবা যাইবা কই কত হারাইলিয়া, নাইর যাইবা যাইবা কই কত ঘুরাইলিয়া, ইটো চমক নাইর যাইবা আগে নকইলিয়া। দেখতে দেখতে আনন্দ উৎসব ঈদ সেলিব্রেশন হয়ে গেল। হাসি কান্নার মাঝে সবাই পেরিয়ে এসেছি সুন্দর মুহূর্তটাকে। জীবনটা খুব ক্ষণস্থায়ী। পৃথিবীতে আমরা এসেছি শুধু বেড়াতে, কিছু দিনের জন্যে। থেকে যাবে শুধু আমাদের ভালো কাজগুলো। তাই আজকে ঈদ উল ফিতরে আমাদের অঙ্গীকার হোক আমরা যেন সবাইকে আনন্দ শান্তিতে রাখতে পারি। আল্লাহ হাফেজ।